বৌমা, ও বৌমা, বলি তুমি এখনো রান্না বসাওনি কেন? আজ যে সুজয় শহর থেকে ফিরে আসছে, ছেলেটা এসে কি খাবে শুনি? তার পছন্দের রান্না বান্না তো করতে হবে নাকি? মা, আমার শরীরটা আজ খুব খারাপ লাগছে, মাথাটাও ধরেছে, কেন জানি না, গা হাত পা কিছুই নাড়তে পারছি না, গা যেন গুলিয়ে উঠছে। আমি এত কিছু শুনতে চাই না। আজ আমার ছেলেটা এতদিন পর আসছে, সে কি তোমার সহ্য হচ্ছে না গায়ে? এ কি বলছেন মা আপনি? সুজয় আমার ঠাকুরপো হলেও ওকে আমি আমার ভাইয়ের মতনই ভালোবাসি। আর তাছাড়া আজ সুজয় আসছে, সব থেকে খুশি হয়েছি আমি, কিন্তু আজ কেন জানি না খুব খারাপ লাগছে, একটুও নাড়াচাড়া করতে পারছি না। তা বলি, খাওয়া দাওয়া তো একটু কম করবে না? মুখ তো সারাক্ষণ চলতেই থাকে, খাওয়া দাওয়া না কমালে এমন তো হবেই। আমি কি এমন খাই মা যে আপনি এভাবে বলছেন? আমি তো সকাল দুপুর সন্ধে এই 3 বেলাই তো খাই। থাক থাক, আর মুখ চালাতে হবে না তোমায়। এত বেলা হলো, এখনো রান্না চাপেনি, আর আমি বুড়ো বয়সে হাঁটুর যন্ত্রণা নিয়ে আমাকে কি রান্না করতে হবে? না না মা, আমি করে নেব, শুধু আপনি সবজিগুলো একটু কেটে দেবেন। 12টা বাজে, একা হাতে অসুস্থ শরীরে সময় মতো রেঁধে উঠতে পারবো না, আপনি একটু সাহায্য করলে সময় মতো সব রান্না হয়ে যাবে। না না, আমি পারবো না কিছু। তোমার রান্না করতে হলে করো, নইলে বাদ দাও বাপু। আজ মনে হয় সবাইকে না খেয়েই থাকতে হবে। ওহ, তোমার সাথে আর কথা বললে হবে না। দেখি আমার সুজয়টা এলো নাকি। না, আর বসে থাকলে হবে না, আমাকে যেই করতে হবে রান্নাটা। একটাও ট্যাক্সি পাচ্ছি না, এতগুলো ট্যাক্সি গেল কোথায়? একেই দেরি হচ্ছে, তার উপর আবার আগের গ্রামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন যাব কি করে বাড়ি? অনেক দিন গ্রামেও যাওয়া হয়নি, শহরে থেকে থেকে আর ভালো লাগছে না। না, এগোই, দেখি আগের দিকে কোনো ট্যাক্সি পাই কিনা। পুরনো রাস্তাটাও বন্ধ হয়ে গেছে, এত অসুবিধা হচ্ছে। যাই, আগে গ্রামে পৌঁছই, গ্রামে পৌঁছে সবাইকে জিজ্ঞাসা করে যেতে হবে আমায়। কি রে মিনু, তা বলি, কখন থেকে বাসন মাজছো? সারাদিন বাসনগুলো নিয়ে পড়ে থাকলে হবে? রান্না করেছিস, রান্নাঘরটা মুছিসনি কেন? আমি কি সগড়ি খেটে খেটে রান্নাঘরে ঢুকবো? ওহ, রান্নাঘরে ঢোকার জো নেই। রান্নাঘরে কত ভাত পড়ে আছে, না জেনেই আমি ভাতে পা তুলেছি। আমাকে আবার স্নান করতে হবে। আমি স্নান করে এসে যেন দেখি রান্নাঘর মুছে ভাত বেড়ে দিয়েছিস, বুঝেছিস? মা, এখনো তো এত বাসন আছে, আমি কিভাবে এত তাড়াতাড়ি কাজ করব? মা, আমাকে একটু সময় দাও, আমি সব কাজ করে দিচ্ছি। আর কত সময় নিবি? নিজের মায়ের মাথাটাকে তো খেয়েছিস, এবার কি আমার মাথাটা খাবি? এত বেলা হলো, খাবো কখন শুনি? আমার ছোট মেয়েটাকে কত খিদে পেয়েছে, বেচারি কখন থেকে বসে আছে খাবারের আশায়। সে খিদায় বেশিক্ষণ থাকতে পারে না। আর তাছাড়া তোর বাবা এখনই মাঠ থেকে চলে আসবে। আমি স্নান করে এসে যেন দেখি কিছু হয়নি, তাহলে তোর চুল মুঠি ধরে চুল ছেড়ে নেব আমি, বুঝেছিস? মা, তুমি আমায় একা ছেড়ে কেন চলে গেলে মা? তোমার সাথে আমাকে কেন নিয়ে যাওনি মা? আমি আর পারছি না মা, তুমি যাওয়ার পর মায়ের ভালোবাসা কি আমি ভুলে গেছি মা। হয় তুমি ফিরে আসো, নয় আমায় নিয়ে যাও মা, আমায় নিয়ে যাও। আর পারছি না মা। মা,
এই যে শুনছেন, বলছি আগের রাস্তাটা শুনেছি বন্ধ হয়ে গিয়েছে, এখন নতুন রাস্তাটা কোন দিকে একটু বলতে পারবেন? কি অপরূপা সুন্দরী, মোহিত করা দুটি চোখ, যেন সারাদিন এই দুটি চোখের দিকে তাকিয়ে থাকে। আপনি ঠিক রাস্তায় এসেছেন। সোজা গিয়ে বাম দিকে বেঁকে যাবেন, আপনি রাস্তা পেয়ে যাবেন। আপনি কি এই গ্রামে নতুন? না না, আমি এই গ্রামেরই ছেলে। কাজের জন্য আমাকে শহরে থাকতে হয়, অনেকদিন পর এলাম তো। আর তাছাড়া আগের রাস্তাটাও তো বন্ধ হয়ে গেছে, তাই একটু অসুবিধা হচ্ছে। তা আপনার নামটা কি? এত সাহায্য করলেন আর আপনার নামটাই জানা হলো না। কি রে মিনু, তুই এখানে না? তোকে আমি খুঁজছি চারিদিকে। তুই আমার উপর রাগ করেছিস না? কি করবো বল, আমার তো কোনো কথাই চলে না ঘরে। আমি প্রতিবাদ করতে চাইলেও কোনো লাভ হবে না। না বাবা, তুমি মেয়েকে কিচ্ছু বলবে না, আমার দেখবে। তুমি কে বাছা? তুমি দেখেছি দেখেছি মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি তোমায়, ঠিক মনে করতে পারছি না। নমস্কার, আমার নাম সুজয়। এর পরের গ্রামেই আমাদের বাড়ি, তাই আর কি এই রাস্তা জানার জন্যই দাঁড়িয়েছিলাম। আর আপনাকেও তো আমি চিনলাম না। আমার নাম অরুণ, এই গ্রামে চাষবাস করি। ও, এটা আপনার মেয়ে? তা আপনার মেয়ের ব্যবহার খুবই ভালো, আর দেখতেও খুবই মিষ্টি। আর কি বলবো বাছা, মেয়ে আমার খুবই ভালো, কিন্তু একটা ভালো ছেলে পাচ্ছি না যে মেয়েটাকে বিয়ে দেব। তা বাছা, তুমি তো শহরে থাকো, তা কোনো ভালো ছেলে যদি জানাশোনা থাকে একটু বলো। মেয়েটার জন্য একটা ভালো ছেলে খুঁজছি। কিছু মনে যদি না করেন তাহলে একটা কথা বলতে চাই। তা বাছা, কি বলবে বলো, কিছু মনে করব না। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি শহরে একটা ভালো চাকরি করি, ভালোই বেতন পাই। আপনার মেয়েকে সুখেই রাখবো, কোনো কষ্ট পেতে দেব না আমি। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আমার পরিবারকে নিয়ে আগামীকালই আপনার বাড়িতে আসবো। এ কি বলছো বাছা, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আমি তো কখনো ভাবতে পারিনি যে আমার এই অভাগী মেয়ের কপালে এমন একটা পাত্র জুটবে। এতে আমার কিছুই বলার নেই। তোমার পরিবারের লোক যদি এতে রাজি থাকে তাহলে এতে আমার একমত। আচ্ছা, তাহলে আমি এখন আসি, কাল আবার পরিবারকে নিয়ে আসছি আপনার বাড়িতে। এত বেলা হলো, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। কোথায় যে আটকে গেল ছেলেটা। মা, মা, এই তো আমি এসে গেছি, আর চিন্তা করতে হবে না তোমার। এসেছিস বাবা? তা এত দেরি করলি কেন আসতে? এই রাস্তার সমস্যার জন্য একটু দেরি হয়ে গেল, একটু খোঁজাখুঁজি করতে হয়েছে, তাই অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা মা, ওসব কথা এখন বাদ দাও, তোমার সাথে একটা ভালো কথা আছে। বলছি, তোমার ছোট বৌমাকে আমি খুঁজে নিয়েছি, কাল তোমরা যে পাকা কথা বলে আসবে। তার মানে এ কি বলছিস তুই? আমাদের জানালি না, আর তুই যে সব ঠিক করে চলে এলি। ঠিকঠাক তো সব তোমরা করবে, আমি তো শুধু মেয়ে দেখে এসেছি, আর তার বাবাকে কথা দিয়েছি যে আমি তার মেয়েকে বিয়ে করব। আর মা, এতে তুমি আর না করো না, আমার যখন পছন্দ তুমি এতে রাজি হয়ে যাও, প্লিজ মা। তা বলি, কে সে মেয়ে? শহরের কোনো বড় লোকের মেয়ে বুঝি? না না, শহরের কেউ না, এই আগের গ্রামেরই মোহন বাবুর মেয়ে। কি বললি? ওই ভিখিরি বাড়ির মেয়েকে তুই বিয়ে করবি? এ বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। তোর দাদার বিয়েতে আমি কোনো যৌতুক নিইনি। তোর বিয়েতে ভেবেছিলাম কিছু অন্তত যৌতুক নেব, কিন্তু তুই তাও হতে দিলি না। মা, তুমি এখনো বদলালে না। আচ্ছা, এখন কে যৌতুক নেয় বলো তো? আচ্ছা, কাল যে তোমরা মেয়েকে দেখে এসো, দাদা বৌদিকে সঙ্গে নিয়ে যে মেয়েকে দেখে আসবে। আমি এখন যাচ্ছি ঘরে, আমার খুব ক্লান্ত লাগছে।
আপনারা এসেছেন আমার মেয়েকে দেখতে, এই যে আমার সৌভাগ্য। কিভাবে যে ধন্যবাদ দিই আপনাদের। দেখুন, ছেলে আবার চাকরি করে, শহরে আমাদের কোনো অভাব নাই, কিন্তু একটা যৌতুক বলে তো কিছু আছে নাকি, সেটা তো মানতেই হবে। আর তাছাড়া মেয়ে আমাদের খুবই পছন্দ, অল্প করে যৌতুক তো কিছু দিতেই হবে। রীতি নীতি নিয়ম কানুন সব তো মেনেই চলতে হবে বাবু। যৌতুক কি চান আপনারা বলুন? বেশি কিছু তো নেই আমাদের, তবুও চেষ্টা করব। আমার 10 ভরি সোনা চাই, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। 10 ভরি সোনা? কি? 10 ভরি সোনা? সোনা কি গাছে ফলে? সব একে দিয়ে দিলেই হবে? ছোট মেয়েটার কি হবে শুনি? দেখুন, আমরা কিচ্ছু দিতে পারবো না, এমনি নিয়ে যেতে হলে নিয়ে যান। এই মুক্তারের জন্য 10 ভরি সোনা? হ্যাঁ। আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, আমি যেভাবেই হোক 10 ভরি সোনার ব্যবস্থা করে দেব। আমার একটু শুধু সময় লাগবে, আমার একটু সময় দিন দয়া করে। 2 দিনের মধ্যেই জানাবেন। আমার ছোট ছেলে আবার 1 সপ্তাহের মধ্যে শহরে ফিরে যাবে, তার আগেই বিয়েটা সেরে ফেলতে চাই। আসছি আমরা, তাড়াতাড়ি জানাবে। চলো বড় বউ, এগোই। আচ্ছা মা, আপনি যান, আমি মেয়ের সাথে দুটো কথা বলেই আসছি। ঠিক আছে বৌমা, আমি বাইরে অপেক্ষা করছি, বেশি দেরি করো না যেন, সন্ধে গড়িয়ে এলো। দেখুন, আপনি কোনো চিন্তা করবেন না, মিনু আমাদের বাড়ির বউ হবেই, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। আমি এখন আসি তাহলে, অনেক বেলা হলো। মিনু, কোনো চিন্তা করিস না মা, আমি ঠিক 10 ভরি গয়না জোগাড় করে দেবো। কয়েকটা জমি আছে, বেচে নিয়ে 10 ভরি গয়না জোগাড় তো হয়েই যাবে। বাবা, এই বিয়ে আমি করব না বাবা। আমার পোড়া কপালের জন্য তুমি তোমার কেন জমি বিক্রি করবে? এত চিন্তা করতে হবে না তোমায়। আমি এই বিয়ে করব না বাবা, করব না। এ কি বলছো মিনু তুই? তোর বিয়েটা যে আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তোর বিয়েতেই আমি নিশ্চিন্ত হতে চাই রে মা। কি হলো বৌদি, মেয়ে পছন্দ তোমাদের? কেমন দেখলে মেয়েকে? দিন টিন ঠিক করে এলে? সত্যি ঠাকুরপো, তোমার পছন্দ আছে মানতে হবে, খুব সুন্দর দেখতে, কিন্তু মা যা করলেন, আমার তো লজ্জায় মাথা কাটা গেল। কেন, মা আবার কি করলো? মা 10 ভরি সোনা দাবি করেছেন। কি বলছো বৌদি? আমি এখনই যাচ্ছি মায়ের কাছে। মা কেন এমনটা করলো? না না ঠাকুরপো, তুমি মাকে কিচ্ছু বলবে না, এমন কিছু করবে না যাতে বিয়েটা ভেঙে যায়। তাহলে তুমি কি করবে ভাবছো? কি করলে এই বিয়েটা হবে? এই 10 ভরি গয়নার জন্য যদি বিয়েটা আটকে যায়, আমি আর কখনো বাড়িতে আসবো না। আমি শহরেই থেকে যাব। মা থাকুক তার গয়না নিয়ে। না না ঠাকুরপো, এমনটা করো না, শত হলেও উনি তোমার মা, সন্তান বিচ্ছেদ যন্ত্রণা উনি কখনোই সহ্য করতে পারবে না। তোমরা 2 ভাই, ওনার 2 চোখের মণি, একজন চলে গেলে কি করে থাকবে মা? হ্যাঁ গো, আমার সোনার গয়নাগুলো দিয়ে এলে কেমন হয়? ওই মেয়েটার বাবাকে দিয়ে এসো না গো, তুমি আর না করো না। এ কি বলছো তুমি? যে গয়না তুমি তিল তিল করে গড়ে তুললে, সেই গয়না তুমি দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেব, সব দিয়ে দেব। মেয়েটার মুখের দিকে তাকালে এক আশ্চর্য মায়ায় পড়ে যাই আমি। মা মরা মেয়ে, সৎ মায়ের অত্যাচারে শেষ হয়ে যাচ্ছে মেয়েটা। আমি চাই ও যেন আমাদের ঘরের বউ হয়ে আসে। আপনি মোহনবাবু তো, মিনুর বাবা? হ্যাঁ, আমি মোহনবাবু। আমি সুজয়ের দাদা। এই গয়নাগুলো আপনি রেখে দিন। না না, এই গয়না আমি নিতে পারবো না। এক হতভাগ বাবা হয়ে এই গয়না আমি হাত দিতে পারবো না। আমায় ক্ষমা করো বাবা তুমি। আমরা চাই ও যেন আমাদের বাড়ির বউ হয়ে আসে। আপনি আর না করবেন না। এই নিন, গয়নার থলিটা নিন। আচ্ছা, তাহলে আমরা কাল পুরুতমশাইকে নিয়ে আপনার কাছে পাকা কথা বলতে আসবো। এখন আমি আসি। অগ্নিকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিচ্ছি,
আমি কখনো তোমায় কষ্ট পেতে দেব না। সুখে দুঃখে তোমার সাথে থাকবো। মা, সুজয় বউ নিয়ে এসেছে, আপনি বরণ করে ঘরে তুলুন মা ওদের। না বৌমা, আজ আমি বরণ করব না। আজ তুমি বরণ করে ওদের ঘরে তুলবে। এ কি বলছেন মা আপনি? আপনি থাকতে আমি বরণ করব? কারণ এটার যোগ্য তুমি। এই অধিকার শুধু তোমার। তোমার জন্যই এই বিয়েটা হয়েছে। আমি সব শুনে নিয়েছিলাম বৌমা। তুমি সবকিছু শুনে নিয়েছিলে? এই 10 ভরি গয়নার জন্য যদি বিয়েটা আটকে যায়, আমি আর কখনো বাড়িতে আসবো না। আমি শহরেই থেকে যাব। মা থাকুক তার গয়না নিয়ে। না না ঠাকুরপো, এমনটা করো না। শত হলেও উনি তোমার মা। সন্তান বিচ্ছেদ যন্ত্রণা উনি কখনোই সহ্য করতে পারবে না। তোমরা দুই ভাই ওনার দুই চোখের মণি, একজন চলে গেলে কি করে থাকবে মা? এই সংসারকে তুমি যে এত ভালোবাসো বৌমা, আমি আগে বুঝতে পারিনি। পারলে আমায় ক্ষমা করো বৌমা তুমি। ছি ছি মা, এ কি বলছেন আপনি? এসব কথা আপনার মুখে মানায় না মা। আমি একদম কষ্ট পাইনি মা। এসো বৌমা, আমার কাছে এসো। আজ থেকে আমার 2টো মেয়ে আর 2টো ছেলে, আমার 4জনই চোখের মণি।